আপনারা তো ভোট চাইতে আমাদের কাছে আইসা পড়ছেন, আমরাও তার ইয়া করি। যখন আপনাদের ভোটটা শেষ হবে তখন আর আমাদেরকে চিনেন না। আপনার কথার সাথে কিন্তু আমি দ্বিমত পোষণ করছি না, কথা পুরো সত্যি। বাংলাদেশের জনগণকে পদে পদে প্রতারণা করা হয়। ভোট নেওয়ার সময় আসে, ভোট হয়ে নির্বাচিত হয়ে গেলে স্বীকার না করার কিছু নাই। এইসব বদলানোর জন্যই তো আসলাম। আমি সেটাই বলতে চাচ্ছি, আমি একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের। টাকা পয়সার কারণে আমি রাজনীতিতে আমার স্বামীকে সহায়তা করছি না, আমার টাকা পয়সার ওভাবে দরকার নেই, আমার চাহিদাও কম, যতটুকু চাহিদা অতটুকু আমি জীবন নির্বাহ করে খেতে পারছি। কিন্তু আমাদের সবকিছু ছেড়ে আসার উদ্দেশ্য একটাই, দেশের জন্য কাজ করা, এলাকার জন্য কাজ করা। এবার আমাদেরকে সুযোগ করে দেন, তারপরে আপনি দেখেন কি হয় ইনশাআল্লাহ। আমি এই বোনটার কথায় সহমত। একটা আইনজীবী, আমি তাকে নিয়েও কথাটা বলি না, কিন্তু তার উদ্দেশ্য নিয়ে একটা আমি কথা বলতে চাই। যে বোনটা প্রশ্ন করেছে, যখন ভোট চাইতে আসেন, ভোট শেষ হওয়ার পর আপনার সাথে আর কোনো যোগাযোগ হয় না, তো সে কথাটা উত্তর কি দেয়, আমরা এই জন্যই তো, আমার টাকা পয়সার অভাব নেই, এই জন্য তো আমি এসেছি মানুষের কোনো সহযোগিতা করার জন্য। তো আমি একটা কথা বলতে চাই, কথা হচ্ছে 1951 সাল থেকে যে ইলেকশন চালু হয়েছে, 1951 সাল থেকে এত সাল হয়ে গেল, তার মধ্যে এখন পর্যন্ত আমরা তো দেখতে পারলাম না কোনো পরিবর্তন হয়েছে। আপনারা বলেন, যে কার সে গরিবী, সেই কার সেই আছে, যে বড় লোক হওয়ার সে বড় লোক হয়ে গেছে। তাহলে এই সব যে সবাই কথাগুলো বলে, আমাকে একবার চান্স দাও, আমাকে একবার চান্স দাও, তো সবাই কথাটা বলে, এই কথাটা কিন্তু সব প্রায় লোকই বলে, আমাকে একবার চান্স দাও। এই করে করে আজকে 75 বছর হয়ে গেল, আমাকে একটাই পরিবর্তন দেখা, যে ভাইরা আমরা গরিবের ছিল, তার পরিবার খানদান এখনো দেখো তার খানদান পরিবারের আছে। তাহলে যারা ইলেকশনে দাঁড়াচ্ছে তাদের পরিবার দেখো, যারা ইলেকশনে দাঁড়াচ্ছে তাদের পরিবার গরিবই আছে না তাদের টাকা পয়সার কোনো অভাব নেই? আমি এটা কথার একটা জবাব চাই সাধারণ পাবলিকের কাছে। এই সব যে আমরা কথাগুলো বলে, আমাকে একবার চান্স দাও, আমাকে একবার চান্স দাও। আমি এই করে করে আজকে 75 সাল হয়ে গেল ইলেকশন, আমরা যে ইলেকশনে ভোট ডালি, সে 75 সাল হয়ে গেল চালু হওয়া, তো এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না না কোনো পরিবর্তন হয়েছে। যে বোনটা আমার পড়াশোনা করেছে, সে বোনটাকে আমি আমার দিল থেকে স্যালুট জানাই। এরকম পড়াশোনা যদি আমরা তখনই করতাম যখন আমাদের ইলেকশন টাইম আসে, আমরা ডিসাইড করবো তুমি দাঁড়া, আমরা ডিসাইড করবো আমরা হেল্প পাবো কে পাবো না, তারপরে ইলেকশনে পাস হয়ে যেত তুমি আর মুইকে। এখন ধরলে সাধারণ পাবলিক ধরলে যদি ধরে না নামে ওই কোনো মন্ত্রী বা কোনো এমএলএ বিরুদ্ধে, তাকে পুলিশ প্রশাসন সাইড করে দেবে, তার উপরে কোনো কথা নাই, তুমি চলো তো পরে এই হবে। তাহলে জনতার হাতে কিসের পাওয়ার আছে? সেতে বলে আমাকে একবার দাও চান্স। এটাই বলি ভাই, 1951 সাল থেকে যে ইলেকশন চালু হয়েছে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। ফাইনালি আমাদের পশ্চিমবাংলায় ভোট আছে, 26 এপ্রিল মাস থেকে ভোট হবে, তখন আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে।